পুরুষের অবস্থান, নারী পুরুষের স্বভাব, নারী পুরুষের রুচি, নারী পুরুষের চাহিদা, নারী পুরুষের জীবন চলার প্রতিটা পদক্ষেপ যেহেতু মহান আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন, তিনি আলাদা বর্ণনা করেছেন। এই নারী পুরুষের আল্লাহ প্রদত্ত এই বাধা, আল্লাহ প্রদত্ত এই বেড়া, আল্লাহ প্রদত্ত এই দেওয়াল ডিঙ্গিয়ে নারী পুরুষের সর্বোচ্চ যেই জুলুম, যেই অপরাধ, নারী পুরুষের দ্বারা সর্বোচ্চ যেই পাপটি হয়ে থাকে, যেটা আল্লাহর বিধান, বাস্তবতা এবং আল্লাহ তাআলার হুকুম আহকামকে সম্পূর্ণভাবে বিসর্জন দিয়ে সর্বোচ্চ যেই পাপে গিয়ে নারী আর পুরুষ লিপ্ত হয়, সেই অপরাধের নামই হচ্ছে জিনা, জিনা, ব্যভিচার। আর এই জিনা এবং ব্যভিচার কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো অঞ্চলে চলমান অবস্থায় ওই সমাজ নিরাপদ হয় না, ওই সমাজ আলোকিত হয় না, ওই সমাজ পবিত্র হয় না, ওই সমাজের নিরাপত্তা থাকে না। ওই সমাজের মধ্যে, মানুষের মধ্যে দুঃখ, দুর্দশা, পেরেশানি আর অস্থিরতা লেগেই থাকে। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কওমের মধ্যে যদি জিনা এবং ব্যভিচার ছড়িয়ে পড়ে, নারী পুরুষের অবাধ মেলামেশা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, হারাম চলাফেরা যদি ছড়িয়ে পড়ে, হারাম সম্পর্ক যদি ব্যাপক হয়ে পড়ে, আল্লাহর কসম নবী বলছেন সেখানে অবশ্যই মহামারী, দুর্ভিক্ষ, খাদ্যের অভাব, মানুষের জান মালের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায় এবং এমন এমন মুসিবত দেখা দেয় যা পূর্ববর্তীদের মধ্যেও যুগ যুগ ধরে ছিল না। এমন নিত্য নতুন আযাব গজব এসে ওই সমাজের মধ্যে আপতিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো সম্প্রদায়ের মধ্যে জিনা এবং ব্যভিচার ব্যাপক হয়ে যায়, নারী পুরুষের অবাধ চলাফেরা, অবাধ হারাম মেলামেশা, অবাধ হারাম সম্পর্ক ছেলে মেয়ের যদি ব্যাপক হয়ে যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা কাসুরা ফীহিমুল মাউত। মুয়াত্তায়ে মালিকের হাদিস, সেখানে মৃত্যুর সংখ্যা, মানুষের মৃত্যুর সংখ্যা প্রচণ্ডভাবে বেড়ে যায়, প্রচণ্ডভাবে বেড়ে যায়। তাউন মহামারী দেখা দেয়, বিভিন্ন রোগ ব্যাধি দেখা দেয়। আজকের পৃথিবীতে এইডস কোনোদিনও পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয় নাই। এটা নারী পুরুষের হারাম অবৈধ সম্পর্কের একটি চূড়ান্ত ভয়ঙ্কর মহামারীর নামই হচ্ছে এইডস, যা এখনো চলমান পৃথিবীতে। তাহলে প্রিয় ভাই আমার, প্রিয় বাপ আমার, আমরা কোরআনুল কারীমের মধ্যে এই সূরা নূরের প্রথম আয়াত, প্রথম বক্তব্য, প্রথম কথা আল্লাহ তাআলা শুরু করেছেন এই জিনার আলোচনা দ্বারা, এই ব্যভিচারের আলোচনা দ্বারা। আল্লাহ তাআলা বলেন, এই সমাজ, এই জাতি, এই পরিবার, এই ঘর, এই দেশ, এই মহল্লা, এই জনগোষ্ঠী মানুষের যদি নিরাপদ, পবিত্র, আলোকিত রাখতে চায়, তো সর্বপ্রথম জিনার দ্বার বন্ধ করতে হবে। এই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইসলামের সবচেয়ে কঠিন দণ্ড, ইসলামের মধ্যে কোন পাপের শাস্তি সবচেয়ে কঠিন? জিনার শাস্তি। কোন পাপের শাস্তি বলেন? আমাদের বিশ্ববিখ্যাত মুফাসসির শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দের শ্রেষ্ঠতম সন্তান, যিনি অল্প সময় পূর্বে ইন্তেকাল করেছেন, হযরত মাওলানা সাঈদ আহমদ পালনপুরি রাহমাতুল্লাহি আলাইহি, তার বিশ্ববিখ্যাত তাফসীর হেদায়াতুল কোরআন, এই হেদায়াতুল কোরআন তাফসীরের মধ্যে তিনি এই বিষয়ের উপরে লম্বা আলোচনা লিখছেন। একটা মৌলিক কথা বলছেন উনি, যে জিনা এবং ব্যভিচারের শাস্তি আপাত দৃষ্টিতে বাহ্যিক দুনিয়াতে স্বাভাবিকভাবে কোনো মানুষ শুনলে আঁতকে ওঠে, কাইপা ওঠে, লাফ মাইরা ওঠে, যে কি ভয়ঙ্কর শাস্তি, কি ভয়ঙ্কর। কিছু কিছু ভদ্রলোক, সভ্য পৃথিবীর আধুনিক দাবিদার
ওরা ইসলামের জিনার শাস্তি আর বেবিচারের শাস্তি দেখলে আজকে উঠে বলে কি বর্বরতা, কি জঘন্যতা, কি মারাত্মক শাস্তি। অথচ বাস্তবতা হলো তিনি লম্বা আলোচনার মাধ্যমে এটা যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে বিশ্লেষণ করে প্রমাণ করেছেন জিনা এবং এই বেবিচারের শাস্তি মহান আল্লাহ পাক এখানে বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বলেন জিনাকারী পুরুষ, প্রথমে বলছেন নারী, বেবিচারিণী নারী এবং বেবিচারী পুরুষ, এই দুইজনের শাস্তি কি? আল্লাহ তাআলা বলছেন ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ তাআলা বললেন তাদের উভয়কে, ওই মেয়েকে, নারীকে এবং পুরুষকে 100 চাবুক দিয়ে বেত্রাঘাত করো, চামড়ার উপরে বেত্রাঘাত করো। মিআতা জালদা, আরবিতে চাবুক বলাই হয় যেটা চামড়া দিয়ে বানানো হয়, যার কারণে এই চামড়ায় তৈরি চাবুক দ্বারা তার দেহে, তার শরীরে 100 করে বেত্রাঘাত করো। তাফসীরের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আছে। ইজমায়ে উম্মত, তাওয়াতুর হাদিস এর মাধ্যমে কথা প্রমাণিত যে এই শাস্তিটি অবিবাহিত ছেলে এবং মেয়ের জন্য। কোনো মেয়ে যদি অবিবাহিত হয়, কোনো ছেলে যদি অবিবাহিত হয়, তাহলে তাদের জিনা বেবিচারের শাস্তি হলো 100 চাবুক দিয়ে বেত্রাঘাত। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, কোরআনুল কারীমের মানসুখকৃত আয়াত, যেটা মুতাওয়াতির হাদিসের দ্বারা প্রমাণিত যে বিবাহিত পুরুষ এবং নারী যদি জিনা করে, যেটাকে আমাদের সমাজে পরকিয়া বলে, অর্থাৎ বিবাহিত পুরুষ জিনা করেছে, বিবাহিত নারী ব্যভিচার করেছে, তো আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে রজম, হত্যা করা, তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেওয়া, এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাখুযকুম বিহিমা রাফাতুন ফি দীনিল্লাহ। আল্লাহ বলেন মুমিন, অন্যদের কথা বাদ দাও, কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদ কি বলবে, মুনাফিক কি বলবে, এর ধার ধাইরো না। তবে তোমরা মুমিনদের কাছে, ঈমানদারের কাছে আমি আল্লাহ বলে দিলাম যে আমি আল্লাহ আরহামুর রাহিমিন, আমি রহমান, আমি রাহিম, আমি সত্তার, আমি আল্লাহ সেই মালিক যে বান্দার গুনাহ গোপন রাখি, বান্দার গুনাহ লুকিয়ে ফেলি। আমি সেই মালিক, আসমান ছোঁয়া গুনাহ পর্যন্ত আমি আল্লাহ মাফ করে দিতে রাজি। কিন্তু আমি আল্লাহ বললাম জিনা এবং ব্যভিচার যদি নিশ্চিত প্রমাণিত হয় শরীয়তের বিধানের আলোকে, তাহলে এদেরকে অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা আর বিবাহিত হইলে পাথর মেরে হত্যা করা, এই বিধান কার্যকর করার ক্ষেত্রে তোমাদের কারো অন্তরে যেন এক জাররা বিন্দু পরিমাণ কোনো দয়া মায়া না আসে। এখানে আবেগ দেখাইও না, এখানে ভালোবাসা দেখাইও না, এখানে সস্তা আহ্লাদ দয়া মায়া দেখাবে না। আমি আরহামুর রাহিমিন, আমি রহমের দরিয়া, রহম আমার থেকে আসে, দয়া মায়া আমি আল্লাহর থেকে আসে। আমার সিফাত দয়া মায়া, সেই দয়া মায়ার সিফাত আমি রহমান রাহিম, আমি সিদ্ধান্ত দিলাম। এমন জঘন্য, এমন নাফরমান আমার জমিনে থাকার অধিকার নাই, অধিকার নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন কোন মানুষের জন্য শারীরিক শাস্তি এটা যেমন তার জন্য কষ্টকর, মানুষের উপস্থিতিতে লজ্জা পাওয়া এটাও তার জন্য অনেক বেশি কষ্টকর। একে তো ফিডা খাইলো, আবার এতগুলো মানুষ দেখলো, এতগুলো মানুষ শুনলো। এই জন্য আল্লাহ তাআলা এই শাস্তিটার উপরে আবার বলছেন ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। মুমিনদের একটা দল, একটা ভারী জামাত মুমিনদের যেন এই নাফরমান পাপীদের, জিনাকারী ছেলে মেয়ে, পুরুষ নারী, এদের শাস্তি কার্যকর করার সময় তারা যেন সশরীরে সচক্ষে উপস্থিত থাকে, তারা যেন দেখে, তারা যেন দেখে। এতে করে অবিবাহিত এই ছেলে মেয়ে যদি বেত্রাঘাত খায়ও আজীবন লজ্জিত হবে যে আমি কি করলাম,
কতগুলো মানুষের সামনে বেইজ্জতি হলাম, অপমানিত হলাম। আর দ্বিতীয়ত